आना मन बाशम के रूज़े जंग बीनी पुश्ते मन। आना मन बाशम के रूज़े जंग बीनी पुश्ते मन। आमनम कंदर मियाँ ने खाके खूबी नी सरे। खाके जंग आरद बहुने खैश बाजी मी कुनाद। रोज मैदावा के बगुरी जद बहुने लश्करे। शेख सादी रहमतुल्लाह अलैह कहते হতে মুসলমান হদিবা ওই জাতি জিবে যুদ্ধর মাঠের মধ্যে ফিটনা দেখায় সিনা দিয়ে সামনে মৃত্যু অগ্রসর হবে। সুবহানাল্লাহ, মুসলমান হদিবে আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ ফিসানওয়ের সাহাবায়ে কেরাম তাবিঈন এজাম আরো যত আসিল বেগুন আবু উবাইদার জেরে কিয়াদত তত্ত্বাবধানে বেগুন উপস্থিত। কাফের অলহদুর নজরগা একটা হামগর আর আত্মসমর্পণ সিলিন্ডার গর্বি বলি হই রে একখান সিডি ফাটো তারার হাসে সিডিত কি লেবিও আর দুর্গর গেট খুলি দিলাম তোমার আর আমন্ত্রণ জানাইলাম আইরে তোমার দুর্গ দখল করার অসুবিধা নেই আর আত্মসমর্পণ করলেন এন হই একখান সিডি লেহি মুসলমান হলার সেনাপতি হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু হাজর আল্লাহর বিশেষ বন্দৌলত তুন ইশতারাক নজর তাইও ইবারে ফেরাসত হয় দূরদর্শিতা ইতারা এই দৃষ্টির পাওয়ারে এমন কিছু জিনিস দেখে দে যে জিনিস সাধারণ মানুষ না দেখে সাধারণ মানুষ না দেখে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি বাংলার ইতিহাসের ইসলামী অগ্রসেনানীর অন্যতম বীর সিপাহ সালার শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি সারা বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলার নেতৃত্বে নাস্তিক বিরোধী আন্দোলন গরিব ইয়ান আন্দোলন ওইবার আরো অনেক বছর আগে দারুল উলুম দেওবন্দর হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহি আলাইহি আগে যে ফেরাসতের মাধ্যমে ভবিষ্যৎবাণী করিব কি হল দে मैं देख रहा हूं पूरे बंगाल अहमद शफी के पीछे पीछे दौड़ रहे हैं অনেক বছর আগে হুজুরের ছাত্র জমানাত হইছে ইয়ান বাস্তবায়ন ইদা আইরে হুজুরের ইন্তেকালের 10-12 বছর আগে বাস্তবায়ন দিনের হতে ফেরাসত কুদৃষ্টির দ্বারা যে জিনিস নষ্ট হয়ে যায় গো সুদৃষ্টির দ্বারা মানুষ তৈরি হয়ে যাবে ইয়ান মানা করি হাসাইও কুদৃষ্টির দ্বারা জিনিস নষ্ট হয়ে যায় হতে খানা তো কি হবে নজর করবি খারাপ নজর বদ নজর তো একা জার কুয়ো পানি করা ইকে যাবে হয়তো কুদৃষ্টির দ্বারাই জিনিস নষ্ট হয় আর অনেক সময় সুদৃষ্টির দ্বারাই নষ্ট জিনিস উন্নত জিনিসে পরিণত হয় আল্লাহ ওয়ালার নজর করলে হাজি এমদাদুল্লাহর নজর পড়লি বা গঙ্গুহি তৈরি হয় গঙ্গুহির নজর পড়লে ইবাদ ৮০০০-এর বর মাওলানা সাহেব মাওলানা জমিরুদ্দিন তৈয়ার হয় আর মাওলানা জমিরুদ্দিন সাহেবের নজর পড়লি বা পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব ইবের নজর ভিন্ন इन इकबाल बुझे जिंदगी कुछ और शय है इल्म है कुछ और शय जिंदगी कुछ और शय है इल्म है कुछ और शय जिंदगी सूज़े जिगर है इल्म है सूज़े दिमाग जिंदगी सूज़े जिगर है इल्म है सूज़े दिमाग अहल दानिश आम है कामयाब है अहले नजर अहल दानिश आम है कामयाब है अहले नजर क्या ताज्जुब है कि खाली रह गया तेरा अयाग क्या ताज्जुब है कि खाली रह गया तेरा अयाग
মুমিনের দূরদর্শিতা ফেরাসত ইবেতুন বাঁচিতে আইব। কাফের হলে সিঁড়ি ফাটাই দা আবু উবাইদার হাসে আর আত্মসমর্পণ করলাম। মাঝখানে কি ষড়যন্ত্রের জাল বিষয়ে উল্লেখ ন করে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিঁড়ি ভাই সিঁড়ি ফরিয়ে দূরদর্শিতা এবং ফেরাসতের মাধ্যমে জানিত ফেরিয়ে ইতারা আসলত আত্মসমর্পণ করিয়ে দে নয়, মুসলমান হলরে ফাঁসাইয়ে দুকা দিয়ে মুসলমানের পরাজিত করি বললাই ষড়যন্ত্রের জাল বিষয়ে দে নাউজুবিল্লাহ। ইয়েন আবু উবাইদা ইবনুল জাররার ফেরাসতে ধরিল। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবায়ে কেরাম মুজাহিদিন যারা আছে তারারে দায়রা হদওয়া আর আজ এই কাফেরের দুর্গের মধ্যে আক্রমণ করি বললাই ছিলাম। ইতারা দীর্ঘদিন পর্যন্ত দুর্গ ইয়ানরে দরজা বাঁধিয়ে বই থেকে আত্মসমর্পণ না করে। আজি একখান সিঁড়ি ফাটাইতে তারা আত্মসমর্পণ করি আর আমন্ত্রণ জানাইয়ে দুর্গত প্রবেশ করি বললাই। মাঝখানে কোনো ষড়যন্ত্রের দুর্গন্ধ আর নাকত বাজের আয় তোমার আর একখান ওসিয়ত করি। এই মুহূর্তে আর বেগুন দুর্গের ভিতর যাইরে প্রবেশ করি গিয়ম, কিন্তু যে বস্য তারা বেগুন কোরআনে মাজিদের এই আয়াতর আমল করি গিয়ম। সাহাবায়ে কেরাম মুজাহিদিন হদ ও আমাদের সেনাপতি আয়াতি বহন্ন শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ।
যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া পৌরসভা সিটুয়াপাড়া ৫ নং ওয়ার্ড ইসলামী সম্মেলন সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আজিয়ার ইসলামী মহাসম্মেলন সলাতুল আসর তথা আসরের নামাজ আদায় করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ উত্তম বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিবে আমরা প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমের বয়ানই সামনে হইব, বিশেষ করে মাগরিবের পরপরেই আমরা ব্যাগুণের আকাঙ্ক্ষিত এবং সুপ্রসিদ্ধ ওয়াইজ হযরত মাওলানা আব্দুল বাসত খান সিরাজি দামাত বারাকাতুহুর গুরুত্বপূর্ণ বয়ান হবে। যা বয়ানে সামনে যা বয়ান হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করে। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদ সূরা নূরের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। এই আয়াতিবাত আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ দেন, অর্ডার দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমস্ত ইমানদার পুরুষরে আল্লাহ নির্দেশ দেন। নির্দেশ হইতে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার হাবিব আমার বন্ধু অনে অনর উম্মতর পুরুষলরে এই নির্দেশনা জারি করন, এই অর্ডার দন তারা চলাফিরের পথে দৃষ্টির যেন নিম্নগামী করে অবনত রাহে, চেহারার যেন এমনিকে গড়িয়ে চলে, চকুর হেফাজত করে। কিয়া মানুষরে আসল জেনার গুণার নিকে উদ্বুদ্ধ করে দে কুদৃষ্টির হারণে, চক্ষুরে যথাযথভাবে হেফাজত নগরণের হারণে। তাহলে ইসলাম ধর্মের মধ্যে জেনাবে বিচারিয়ান যেন হারাম, দাওয়াই ইলা জিনা ইন হারাম। যেই জিনিসের মাধ্যমে মানুষ জেনাবে বিচারত আকৃষ্ট হয় ইনও ইসলাম ধর্মের মধ্যে নিষিদ্ধ। এতাল্লাই আল্লাহ কোরআন শরীফের সূরা নূরের এই আয়াতিবাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র ঈমানদার পুরুষ যারা আছে তারারে আল্লাহ নির্দেশ দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও আমার উম্মতের পুরুষেরা তোমরা চলাফেরার সময় দৃষ্টিকে নিম্নগামী করো, অবনত রাখো। জিবাই যত বেশি নিজের দৃষ্টি নিজের চক্ষুরে হেফাজত করিব তত বেশি ইবার কলব ইবার আত্মায়ান পরিষ্কার তাহিব, শক্তিশালী হইব।
জীবের আত্মা যত বেশি পরিষ্কার হইব, কলব যত বেশি পরিষ্কার তাহিব, সেই কলবিয়ানত আল্লাহর মুহাব্বতে তত বেশি স্থান পাইব। আর এই যাবতীয় এবাদত করিন আর এবাদতিন আল্লাহর হাসে কবুল বললাই শর্ত ইয়ে অন্তর পরিষ্কারণ। আর অন্তরের পরিষ্কার রাহনের যত মাধ্যম আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ মাধ্যম ইয়ে চকুর হেফাজত করে। জীবে যত বেশি নিজের দৃষ্টিশক্তির হেফাজত করিয়ে ইবাই তত বেশি ইবাদতের মজা অনুধাবন করিতে গিয়ে বুঝিতে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, আন-নজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। মানুষের কুদৃষ্টি জীবে আছে, এই দৃষ্টি বইয়ে শয়তানের বিষাক্ত তীরলের গতির। হনকিয়ায় যদি এই শয়তানের বিষাক্ত তীরিবের যদি বর্জন করি রে চকুরে হেফাজত করি তারিয়ে দেয়। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে, আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি। ওই দৃষ্টি শক্তির হেফাজত করিয়ে দে বন্দাইবারে আমি আল্লাহ এমন এক ঈমানের দৌলত দান করিয়ে, যেই ঈমানের স্বাদ বন্দাইবে নিজের অন্তরের মধ্যে বুঝিতে পারিব। এলি একখান ঈমানের দৌলত দান করিব। এই হাদিসের ব্যাখ্যা করতে যাই বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত হানাফি ভাষ্যকার সাহেব মিরকাত মুল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যার মধ্যে লেখেন দে, আন্না হালাওয়াতাল ঈমান ইযা দাখালাত কলবান লা তাখরুজু মিনহু আবাদা। কোন মানুষের কলবের ভিতর ঈমানের স্বাদ যদি ঢুকি যায় মৃত্যু পর্যন্ত ওই স্বাদই আনার বাইর। ইয়তুন মুহাদ্দিসিনে কেরামলে টিকে টানিয়ে লেখে, যারা চলাফিরের পথে নিজের চকুরে হেফাজত করিব মৃত্যুর বিছানাত আল্লাহ তারারে ঈমানের মতো দৌলত নসিব করিব। সুবহানাল্লাহ। আর জীবে যত বেশি নিজের দৃষ্টিশক্তিরে গুনার হামত ব্যবহার করিব অসুবিধা নেই। হনকে যাইরানোর চোখত আত্ম দিব। উলামায়ে কেরামলে কোরআন শরীফ হাদিস শরীফ যা ভাইয়ে একদিন ওনারা হয়ে দিব, ফাট ফাট বুঝাই দিব। মানন্য মাননীয় ওনার দায়িত্ব। বিশ্বাস যদি নলাগে, বুঝত যদি নয়, বিশ্বাস যদি নয়, গড়িয়ে সনা। কিন্তু গড়ি চাইরে যে জায়গাত যেই নতুন বুঝো থাকবো একটু নিকে ইয়নোর আর সুযোগ নাই। जैसे करनी वैसे बरनी न माने तू करके देख। जिल्ले गरीबे बदलाइले फाइबे न मानिले गरीस हो। जन्नत भी है दोज़ख भी है न माने तू मर के देख। আল্লাহর জান্নাতও আছে জাহান্নামও আছে, বিশ্বাস না নাইলে মরিয়ে সহ তো হদরে সাইরে লাফিয়ে এই লাভ নেই তো লাগে সাইতে হইছে। বিশ্বাস গড়া হইলে আগে গড়, মানা হইলে আগে মানা। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক জায়গাত লেখেন দে, হনজ্ঞ যুবক ইচ্ছা থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও সমস্ত আসবাব মাধ্যম বেগিন আছে সাইবের, তারপরেও যদি একবার নিজের দৃষ্টিরে যদি বেগানাতুন এক
একবার যদি হনুকিয়াই হেফাজত করে, এই একবার নিজের দৃষ্টির গুণাত্মন বাসনের মর্তবা কিরকম হদে শেষ রাতিয়া উঠি তিয়াই 10,000 রাকাত তাহাজ্জুদের যেই পরিমাণ আল্লাহর হাসে মর্যাদা, একজন যুবক সমস্ত মাধ্যম আসবাব বেগিন আছে সাইবার, তারপরেও আল্লাহরে বই করিয়ে যদি নিজের চকুরে একবার গুণাত্মন বাঁচায়, 10,000 রাকাত তাহাজ্জুদ তুলবার আল্লাহর হাসে বেশি দামি। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইমানদার পুরুষ হলোর উপর নির্দেশনা জারি করে। পর্দার ক্ষেত্রে যে আগতে আল্লাহ নির্দেশ দিয়ে পুরুষ হলোর, পুরুষের পর্দা কি নিজের চকুর হেফাজত করো। আল্লাহ পাকে বয়ান ফরমার, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তো নবী অনর উম্মতর পুরুষ হলরে এই নির্দেশনা জারি করন, তারা চলাফিরের পথে চকুর যেন এমনিকে করে, দৃষ্টি যেন এমনিকে রাহিয়ে চলে। কেয়া বর্তমান রাস্তাঘাটে বাজারে সাজারে যেভাবে উপেন খোলামেলা ভাবে যে বেপরদগি বিস্তার লাভ করিকে এত অনর দৃষ্টিরে বাঁচাইবার আল্লাহ দশারা হনক কিছু অনরে বাঁচাইতে না, হন কিছু পাইত না। শুধু একখান জিনিসে ফারিবে জানিতে তাকওয়া। অনাব্রে এমনিকে চাই জন দেরি এডো দেবেন না হাটটার প্যাকেট উপর মধ্যে 4 কেজি নেই ছবি হঠাৎ যাবেন মানুষ গুসা করি হতা বেন মিকেও যাতে চিকিন না পারে ওর মিকে চাই যাই এডো দেহতে জল ওঠো নাফন শক্তিতে রবি মেয়ে বিয়েটাকে হঠাৎ যাবে হাস জিজ্ঞে যাবে কে গুণা, জিজ্ঞে যাবে কে গুণা। এই পরিস্থিতির গুণাত্মক বাঁচিবার একমাত্র মাধ্যম হইয়ে অবন্দা আল্লাহরে ডর। তকওয়া ছাড়া খেয়াই ওনার বাঁচাইতে না। আল্লাহর ডর ছাড়া অন্য কোনোকে যত ওয়াজ করি ওয়াজত বইরে মোবাইল চাইলে এখন মানা করেন ভাই আসার পিছনে তো অন্যরা দিলে সুবিধা আছে। ইন ওয়াজ নইব, ইন কেবলমাত্র হইব একখান জিনিস ইয়ে দে বন্দাত্তন আল্লাহরে ডরাইয়ে কি করা বলি চকুর হেফাজত করা বলি। এমনি কেসা গেলে এটা হাট্টার ভাগির মধ্যে মেইব 4 দেখি ওর মিকে চাইলে এটার রবির সাইনবোর্ডের মধ্যে ফসার করে দেড় মেইব যে কোনো জিনিসের মধ্যে বিজ্ঞাপনের মধ্যে ব্যবহার করিবে তো মেইব হলো ছবি না বুঝলে। তো বাঁচিবা কেন করি হতে নিজের চকুরে মিকে ঘর শতানার তাল্লাই জন্য তো তুমি বার করিদের তো শতানে আল্লাহর হাসে কেন তাৎক্ষণিক দোয়া করি কি হইয়ে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন। শতান আল্লাহর হাসে দোয়া করে তো আল্লাহ আরে অনে কিয়ামত পর্যন্ত কে সুযোগ দাও। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে ইন্নাকা মিনাল মুনযারিন যা তার সুযোগ দিলাম। তখন শতানে কি কর হদা আই যেই আদমর হারণে জন্নততুন বাইরে হয়ে গিয়ে সেই আদম সন্তানরে জাহান্নামত নিক্ষেপ করি বললাই আক্রমণ করি গিয়ম কিভাবে করি গিয়ম লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম
ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আই তারারে সামনের দিকত্তুন আক্রমণ করিগম, পিছন দিকত্তুন আক্রমণ করিগম, ডান দিকত্তুন আক্রমণ করিগম, বাম দিকত্তুন আক্রমণ করিগম। শয়তানের চতুর্মুখী মানুষ হলরে এই গুনার প্রতি দাবিত করি বললাই আক্রমণ করিব। এটা দিক হওয়ার হতা হই শতানে সেরগো বাকিটা গিয়ে আর হব আর দুয়া ন তুই তো হরাই গিয়ে গই দে ওর দিক আর গই দে নিচের দিক। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের টিকেট মধ্যে লেখে দে কত শতান এটা সেদিকের হতা হই গই দে সামনে আর পিছনে আর ডানে আর বামা আরো দুই দিকের হতা ন হয় তাহলে নিরাপদ দিকে যদি দুয়া গই যদি ওরে আর গই যদি নিচে হ্যাঁ ওর মিকে সাইরে মানুষে আড়ি পারিব না এত হদিন আর ঘোরাতে আছে খেলা হয়েছে মো আসেনি ভাই হই র ঠ্যাং যদি ডাকত তুললে বলো মুরগি এত লাই ওর মিকে সাইরে মানুষ আড়ি না পারে। তো এখন যদি চতুর্দিকত্তুন শতানোর আক্রমণ চলে ওর মিকে সাইরে যদি আনন্দানোর এনকান সম্ভাবনা নতাহে তাহলে এখন শুধুমাত্র নিরাপদ দিক আছে তো হব ইবে হন এই নিচুর দিক। এই নিচুর দিক জিবে আছে ইবই মানুষ হল্লা নিরাপদ দিক। তাহলে চলাফিরার পথে নিচুর দিক এমনিকে চাই চাই দৃষ্টিরে নিম্নগামী করি অবনত রাখি চকুরে এমনিকে করি যত বেশি চলিবে এমন এক ইমানের দৌলত আল্লাহ দান করিব দে যেই ইমানের স্বাদ অনেক গ্রহণ করিতে পারিবেন। শুধু ইমানের স্বাদ গ্রহণ করিবেন দে নয়, মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহির ভাষ্য মতে এমন এক ইমানের স্বাদ আল্লাহ আমরা দিব দে মৃত্যু পর্যন্ত বহাল তাইব। অর্থাৎ দৃষ্টিরে বাঁচাইয়ে চকুরে হেফাজত করে চলিলে মৃত্যু আর ইমানি মৃত্যু হইব। সুবহানাল্লাহ। এক যুদ্ধের মধ্যে মুসলমান কাফের বেঈমানরে পরাজিত করি, এমনকি কাফের বেঈমানল বেগুন মুসলমানও গিয়ে দে কোরআনে মাজিদের যে আয়াতটা আমরা সামনে তেলাওয়াত করি এই আয়াতের বরকতে। আয়াত কি? কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এক যুদ্ধের সেনাপতি নাম হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিনু হাযিহিল উম্মাহ, জিবের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করিয়ে দেন লিকুল্লি উম্মাতিন আমিনুন ওয়া আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু এক যুদ্ধের সেনাপতি, যুদ্ধের পরিচালক। কাফের হলরে আক্রমণ করি বললাই গিয়ে এটা কাফেরুন একখান দুর্গের ভিতর ঢুকিয়ে রে বই দেখি হড়ে দুর্গ দুর্গা ন দুর্গ একখান বন্দি জায়গা কিলার ভিতরে বই দেখি আইবার বাংলা দুর্গ হইয়ে আর সিটিংয়ে ভাষা বইতে কুমাইল হন না এটা গলি বই দেখি বাইরে নর আবার হনডল্লে চুক্তি হনডল্লে প্রস্তাব মুসলমান আলার হাসে নফাটা এটা গলি বই দেখি মুসলমান হলো বাদ দিতে রসারণ্য নয় হিসা ইন্ডে নয় ইতারা যাতে দুর্গর ভিতর ঢুকিয়ে রে বই দেখি আবার তো গারা যাই করে বই বই ফেসবুক শিখি এলে নয় মুসলমান হলো হাল সারণ্য নয় ইতারা অদাদ অপেক্ষা করেন যতক্ষণ পর্যন্ত হয়তো আত্মসমর্পণ করা করিব অথবা জিহাদের মাধ্যমে তারারে পরাজিত করি মুসলমান হলে জাগাইয়ের দখল করি। কিন্তু ইতারা দুর্গর ভিতর ঢুকি বই দেখি আত্মসমর্পণ নগরের বাইরে নয়
অনেক দিন পরে কাফের হদ্দে কিরে হমজাত লইরে বললেন কেন আর এতদিন ওনার ভিতরে বইতে কি দুধ দেই রে না কাজার কই দেই যা কইতে জাতি উন দাইতে জাতি না উন তো সামনে আগুন তাইলে আগুনের প্রতিহত করিয়ে রে সামনে অগ্রসর হতে জাতি এদের হয়তো মুসলমান জাতি যুদ্ধের ময়দান যাই রে ফিসে আইয়া কইতে এই জাতি মুসলমান জাতি না শেখ সাদি সুন্দর হইও আনমন বাশম के रूज़े जंग बीनी पुश्ते मन आनमन बाशम के रूज़े जंग बीनी पुश्ते मन आमनम कंदर मियाँ ने खाके खूबीनी सरे खाके जंग आरद बहुने खैश बाजी मी कुनाद रोज मैदा वाके बगुरी जद बहुने लश्करे शेख सादी रहमतुल्लाह अलैह হদে হদে মুসলমান হদিবা ওই জাতি জিবাই যুদ্ধর মাঠের মধ্যে ফিটন দেখায় সিনা ধীরে সামনে মৃত্যু অগ্রসর হয় সুবহানাল্লাহ মুসলমান হদিবা আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ ফিসান ওয়ের সাহাবায়ে কেরাম তাবিঈন এজাম আর যত আসিল বেগুন আবু উবাইদার জেরে কিয়াদত তত্ত্বাবধানে বেগুন উপস্থিত কাফের হলহদুর নজরগা একটা হামগর আর আত্মসমর্পণ সালেন্ডার করবি বলি হই রে একখান সিডি ফাটো তারার হাসে সিডিত কি লেবিও আর দুর্গর গেট খুলি দিলাম তোমার আর আমন্ত্রণ জানাইলাম আইরে তোমার দুর্গ দখল করার অসুবিধা নেই আর আত্মসমর্পণ বললাম এন হই একটা সিডি লেহি মুসলমান হলর সেনাপতি হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু হাসান আল্লাহর বিশেষ বন্দৌলত নেস্টারাগ নজর তাইও ইবারে ফেরাসত হয় দূরদর্শিতা ইতারা এই দৃষ্টিবার পাওয়ারে এমন কিছু জিনিস দেখে দে যে জিনিস সাধারণ মানুষ না দেখে সাধারণ মানুষ না দেখে শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি বাংলার ইতিহাসের ইসলামী অগ্রসেনানীর অন্যতম বীর সিপাহ সালার শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ সারা বাংলাদেশের সমস্ত তৌহিদি জনতা যে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলার নেতৃত্বে নাস্তিক বিরোধী আন্দোলন করিব ইয়ান আন্দোলন ওইবার আরো অনেক বছর আগে দারুল উলুম দেওবন্দ হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাই আগতে ফেরাসতের মাধ্যমে ভবিষ্যৎবাণী করিবে কি হল দে मैं देख रहा हूं पूरे बंगाल अहमद शफी के पीछे पीछे दौड़ रहे हैं अनेक बছর আগে হুজুরের ছাত্র জমানাত হইছে ইয়ান বাস্তবায়ন এই দাইরে হুজুরের ইন্তেকালের 10-12 বছর আগে বাস্তবায়নী দিনের হাতে ফেরাসত কুদৃষ্টির দ্বারায় যে জিনিস নষ্ট হয়ে যায় গো সুদৃষ্টির দ্বারায় মানুষ তৈরি হয়ে যাবে ইয়ান মানা করি হাসাইও কুদৃষ্টির দ্বারায় জিনিস নষ্ট হয়ে যায় হাতে হানা যাবে কি হাতে নজর ফুরকি খারাপ নজর বদ নজর তো একা জার কুয়ো পানি করা ইকে যাবে হয়তো কুদৃষ্টির দ্বারায় জিনিস নষ্ট হয় আর অনেক সময় সুদৃষ্টির দ্বারাই নষ্ট জিনিস উন্নত জিনিসে পরিণত হয় আল্লাহ ওয়ালার নজর করলে হাজি এমদাদুল্লাহর নজর করলে বা গঙ্গুহি তৈরি হয় গঙ্গুহির নজর করলে ইবা ৮০০০-এর বর মাওলানা সাহেব মাওলানা জমিরুদ্দিন তৈয়ার হয় আর মাওলানা জমিরুদ্দিন সাহেবের নজর করলে বা পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব ইবের নজর ভিন্ন इन इकबाल बुझे जिंदगी कुछ और शय है इल्म है कुछ और शय
जिंदगी कुछ और सही है, इल्म है कुछ और सही। जिंदगी सूज़े जिगर है, इल्म है सूज़े दिमाग। जिंदगी सूज़े जिगर है, इल्म है सूज़े दिमाग। अहल दानिश आम है, कामयाब है अहले नजर। अहल दानिश आम है, कामयाब है अहले नजर। क्या ताज्जुब है कि खाली रह गया तेरा अयाग। क्या ताज्जुब है कि खाली रह गया तेरा अयाग। মুমিনের দূরদর্শিতা ফেরাসত ইবেতুন বাসিতে আইবে। কাফের হলে সিডি ফাটাই দা আবু উবাইদার হাসে আর আত্মসমর্পণ করলাম। মাঝখানে কি ষড়যন্ত্রের জাল বিষয়ে উল্লেখ ন করে। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিডি ফরিয়ে দূরদর্শিতা এবং ফেরাসতের মাধ্যমে জানিত ফেরিয়ে ইতারা আসলত আত্মসমর্পণ করিয়ে দে নয়, মুসলমানরে ফাঁসাইয়ে দুকা দিয়ে মুসলমানের পরাজিত করি বললাই ষড়যন্ত্রের জাল বিষয় দে। নাউজুবিল্লাহ। ইয়ে আবু উবাইদা ইবনুল জাররার ফেরাসতে ধরিল। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাই কেরাম মুজাহিদিন যারা আছে তারারে দায়রা হদওয়া আর যেই কাফেরের দুর্গের মধ্যে আক্রমণ করি বললাই ছিলাম। ইতারা দীর্ঘদিন পর্যন্ত দুর্গ ইয়ানরে দরজা বাঁধিয়ে বইতে আত্মসমর্পণ ন করে। আজি একখান সিডি ফাটাই দে তারা আত্মসমর্পণ করি আর আমন্ত্রণ জানাই দুর্গত প্রবেশ করি বললাই। মাঝখানে কোন ষড়যন্ত্রের দুর্গন্ধ আর নাকত বাজার নাই। তোমার আর একখান ওসিয়ত করি এই মুহূর্তে আর বেগুন দুর্গের ভিতর যাইরে প্রবেশ করি গিয়ম। কিন্তু যে বস্য তারা বেগুন কোরআনে মাজিদের এই আয়াতর উপর আমল করি গিয়ম। সাহাবায়ে কেরাম মুজাহিদিন ও আমাদের সেনাপতি আয়াতি গহন্ন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন মাজিদের আয়াতি তেলাওয়াত করার কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আবু উবাইদা ইবনুল জাররাহ আর যেদিতে আমন্ত্রণ জানাইয়ে আর যাইম, কিন্তু শর্ত ইদে আর বেগুনে এই আয়াতির উপর আমল করি সিয়ারা বেগুনের দৃষ্টি এমবিকে করি রে ডানে বামে চাইতাম নয় এমবিকে চাই যাই রে আর বেগুন যাইম কি লাই আর যেই জায়গাত অবস্থান করি এবং ইতারা যেই জায়গাত দুর্গ ইয়ান মাঝখানে একখান বাজার আছে আর এই বাজারে যদি চলাফেরা করি বসতি ডানে বামে শুনিকে নচাইম বেগুন এমবিকে চাই যাই রে যাইম এই আয়াতির উপর আমল করি রে আর বেগুন চলা যাই। এন হই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার বাই রাস্তা বাই চল আড়ের সমস্ত মুজাহিদিন এই আয়াতি বেরে ফরি ফরি বেরে মনে মনে ফরের ফরাত আছে আবার আমল করাত আছে। বেগুনের চেহারা মিকে এই মিকে চেহারা চেহারার মিকে রাহি চকুর মিকে রাহির বেগুন আনি আনি যায় ওই তোর কাফের দুর্গের ভিতর প্রবেশ করি। সুবহানাল্লাহ। কাফের প্ল্যান কি? ইতার প্ল্যান আছিল যে মুসলমান নিজের বাড়িঘরত যুদ্ধ করিবার লাগছে অনেকদিন হই হই আর ইতারে হনডলে পরাজিত করিত না পারে তো কেন করি গিয়ে মেয়ে হুয়া দিয়ে তারারে ফাঁসাইতে রে যায়। ইতারে মূলত আর আত্মসমর্পণ করি আমন্ত্রণ জানাইতে নয় বাজারের মধ্যে বিভিন্ন প্রকারের মেয়ে হুয়ালরে সুন্দর করে সাজাই গুজাই ফসফর গাছ দিয়ে বাজারের রাস্তার চতুর্পাশে রাস্তার দুনো পাশে মেয়ে হুয়ালরে দিয়ে গেড়া দিয়ে ইতার নির্দেশ দিয়ে গিয়ে কিছুক্ষণ পরে এই রাস্তায় বাইরে কিছু মানুষ আইব ইতারে তোমরা যদি দেহ দয় ইতারা তোমরা কে চাইলে তোমরা আস্তে করে চোখ মারি দিবে শুধু চাইলে হইব
আর ইতারা যদি তোমার আর কোনো কিছু করি বললে ডাহিলে না নকরিবে একজনেরও যদি হনে কি তোরা গুণার মধ্যে লিপ্ত করি তার বুঝিবে দে আর সফল ইতারা বিফল। এই ষড়যন্ত্র ইয়ানোর সামনে রাহি মেয়ে বলের বেপরদাগির সহিত বাজারত রাস্তার মধ্যে চতুর্পাশে তিয়া ঘেরা দিয়ে এবার আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর হাতে সিডিলে হাতে আর আত্মসমর্পণ করি ওনারা আয় তেরিবেন ফতন মধ্যে ষড়যন্ত্রের জাল বিছাইয়ে দে বেগেনা মেয়ে বলের ঠিক করে রাহি ইতারা জানে দে আইবশ্যতে হামা হাই ইতারা চোখের মধ্যে উগ্র বাজিব একটা বেগুন সুন্দর সুন্দর বাসাই কৃত করিয়ে দিয়া গিয়ে তো অজ্ঞ মানুষেরও যদি এর গুণাত লিপ্ত করি দিলে তাহলে মুসলমান পরাজিত হইব আর জয়যুক্ত হইব আর বিজয় অর্জন করি মুসলমান বিফল হইব আর সফল হইব। এই ষড়যন্ত্রের সামনে রাহি ইতারা বাজারের মধ্যে মেয়ে সাজাই দিই। কিন্তু আল্লাহর নবীর সাহাবী আমিনু হাযিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরদর্শিতার কারণে এই ষড়যন্ত্রর আবাসিয়ান আগইতে বুঝিয়ে দেয় সাহাবায়ে কেরাম হলরে কোরআনের এই আয়াতির উপর আমল করিয়ে যে বললা বলে নির্দেশনা দিয়ে সাহাবায়ে কেরাম হলো আয়াতির উপর আমল করি গিয়ে এটা ঢুকানোর পরে কাফের হলর জিবেল লিডার ইবে আবু উবাইদা তুমি বুঝাল্লাত না ওনারা সদস্য বেগুন আসছে না আবু উবাইদা ইবনুল জাররাহ বেকো সাইরে হদ বেগুন আছে একজনও নাই বাইরে আর না বেগুন আছে কি হ বালাগরি হ বালাগরি হই তুই গম করি হই তো বাজারের মধ্যে ওনারা কিছু না দেখো সাইলে না দেখেন দেবেলা সান করিব না বনসন না ডানে বামে না তো हो के सही है पता नहीं क्या सही है किया आर रसूल होई दे हमारे केला होई दे अदा आर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম होई दे সলাফিরা করি বসতি সকরেন মিক্কা করে রাহিলে গুণাত্মক নিজের অন্তরের পরিষ্কার করি বললাই দৃষ্টিরে হেফাজত করার তোমরা বড় মাধ্যম আর নাই আর যত বেশি অন্তরিয়ান গুণাত্মক পরিষ্কার হইব আল্লাহর মহব্বতে জাগা লইব এতাল্লাই আর কোরআনের মধ্যে আয়াত লেখা আছে আর আয়াতিরে ভরি ভরি এটা আগিয়ে গিয়ে ডানে বামে খনিকা নেওয়া যায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের লিডারের সামনে যেতে নাকি এই বক্তব্য উপস্থাপন করি সমস্ত কাফেরল ব্যাগুন আশ্চর্য হই ইতারা হদে এমন এক সুন্দর ধর্ম এমন এক সুন্দর সিস্টেম নিজাম যেই ধর্মের মধ্যে মানুষ হলর অন্তরের পরিষ্কার করি বললাই গুণাত্মন বাঁচাই বললাই এমন সুন্দর একখান ফর্মুলা এমন সুন্দর একখান নীতিমালা যেই ধর্ম দিক পারে ধর্ম ইয়ানোর বিরোধিতা করি আর কিলাপ তখন বলে কাফের হলর লিডারি বেহদ ও আবু উবাইদা আর দেরি করি কিলাপ আর ওই ধর্ম এবার বিরোধিতা করি খিলাপ যেই ধর্মের মধ্যে দৃষ্টির হেফাজত আল্লাহ এমন সুন্দর ফর্মুলা আছে ও আবু উবাইদা সেই ধর্ম ইবের মধ্যে আর ব্যাগ গুণরে প্রবেশ করিবার সুযোগ করে দাও আর দুনিয়ান বাড়াই দাও আজি আর সমস্ত কাফের ব্যাগ গুণ আবু উবাইদা তোমার হাতে হাত রাহি কলমা পড়ি মুসলমান যে আমরা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এক আওয়াজ দিয়ে ফরিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর এই নির্দেশনা এবারে সব সময় ফলো করো এবারে মানো
চলাফেরার পথে দৃষ্টিরে নিম্নগামী কর। ইয়ান কেবলমাত্র আল্লাহরে ভয় গরম ছাড়া অন্য কোনো জিনিস অনরে এই জিনিসের উপর এই নির্দেশনা আমল করি বললাই অন্য কোনো কিছুর মাধ্যমে সম্ভব নয়। একমাত্র সম্ভব যদি অবন্দা আল্লাহরে ডরায় চলাফেরার পথের মধ্যে নিজের চকুরে হেফাজত কর। ইয়াকুত্তু মিনা বসাবিনা এক জায়গার মধ্যে জোর কইলে ওয়াজ করি কি চকুরে হেফাজত করি বললাই জোয়ান হওয়া হদুন আসছে আইরা হদ হুজুর ওয়াজ করে গেলে হইব না তো যুগল্লাই পরিস্থিতি মিলা করিব না মিলানো করিব না হক কি এই জমানাত আবার চকুরে নিকে করে চাই চাই রে চলানোর সুযোগ আছে। ই পারিব নাকি সম্ভব নাকি পসিবল না হয়তো পসিবল না হয়তো না ইম্পসিবল প্রশ্নই না উঠে খেয়ে না পারিব উজুর হতে খেয়ে না পারিব আয় তোর খেয়ে করে বুঝাইতে আমি কে ওকে গ্যালাস লই এক গ্যালাস পানি এবার টিপ টিপ হতে এই পানির গ্লাস ইবা লই ইয়তুন আড়ি আড়ি বুড়ো বিশ মদরসা পর্যন্ত যাবি যাই এডে আর কুলোর মহতম সাহেব বই দেখে মাসালান এবার তো যাই এরকম ফুল হয়ে যাবি কিন্তু শর্ত হয়ে দে যে বিশ্ব তুই পানির গ্লাস উঁচু সাই সাই যাবি এই বিশ্ব তুই ঐক্য সাই সাই যাবি দেনে মামা সাইতে তিন সাইলে তোর ফুয়ার আরো দুয়া মানুষ দিন চেয়ার পুলিশের ড্রাইভার না মোটা মোটা উনার হামকি অগ্গর হাতর মধ্যে আছে যে হালাতে লই আর অগ্গর হাতত আছে যে 11 বছর কি পুরোনা জানা তোর দুটা হাতে আছে তুই পানির গেলাস শুধু চাই চাই যাবি আতিককে যদি ডানে চাইলে হালাতে লনির বাড়ি হাবি বামে চাইলে জানার বাড়ি হাবি যদি এডে যাইরে আবার আজকে রস আর কোনোর মহতম সাহেব মান আব্দুল নবীন সাহেব তো পানি ফরাইরে যদি এটা আবার আজকে রস তাহলে 50,000 টাকা পাবি ইতে হয়তো 50,000 টাকা না তো বহুত কষ্ট করা হইতে তো গল গ্যালাস লই এমনি কেসা আছে যাতে ইন্দি নাচের ইন্দি গান গার ইন্দি ডাক মারের ইন্দি হত জানা হাই হর ইতে ডানো নসাই বামো নসাই খেললে নসাদ দে ইতে জানে যে ডানে চাইলে হালা ফেলনির বাড়ি বামে চাইলে জানার বাড়ি ডরিয়েন ঢুকি দেব ডরিয়েন যেন ঢুকি সাথে সাথে আরেকখান আশো আছে 50,000 টাকার পুরস্কারের আশা হালা ফেলনির বাড়ি জানার বাড়ির ডর এই দুইয়ান জিনিসে যেতে বন্দাইবারে গ্রাস করি গিয়ে এবার রাস্তা বাই আড়ি বসতি ডানো ন যাই বামো ন যাই কিয়া ডানে চাইলে থেলনির বারে হার বামে চাইলে জানার বারে হার আবার নসাইরে যদি যাইরে আইতের গেদ 50,000 টাকা পুরস্কার ফার ইবাই বলে তাড়াতাড়ি যাই আবার আগে ওই পানি এক ফোঁটা ন ভরে ইকে কেন চাই হুজুর হদে হুজুর রায় হদে ফেরগি হদে ফেরগিস যে তিয়েন যেতে সম্ভব হইয়ে পুরো জিন্দগি ভর নিজের চোখরে মিকে করে চলন না সম্ভব কেন ইয়া তো তুই ডরাইস যে থেলনির বাড়ি জানার বাড়ি রে অত ডরাবি দে জাহান্নামের গলি তো শিশিয়া চোখর ডালি দিব দে ডরিয়া না আইলে তুই পারবি ইয়ার আগ পর্যন্ত মারা যেত এতাল্লাই নিজের দৃষ্টিরে চকুরে হেফাজত করো চকুরে যত বেশি হেফাজত করি তত বেশি ইমানি পাওয়ার বাড়িবে তত বেশি ইবাদতের স্বাদ আর অনুভব করিতে গিয়ে ইয়ান ফারিব দে কিয়ের মাধ্যমে যদি চকুর হেফাজত ন করি দেয় খালিয়া কিয়ামতের ময়দানত জাহান্নামের মধ্যে শিশা গরম করি গলিত শিশা চকুর মধ্যে যেতে ডালি দিব এদিন ফ্যান লাগিব ইয়ান যদি এডে তাকে চিন্তা করলে হামা হাই আল্লাহর বান্দা এবার আল্লাহ চকুর হেফাজত করে চলি বললে তৌফিক দিবি ইনশাআল্লাহ। আল্লাহ আর বেগুনরে নিজের দৃষ্টিরে হেফাজত করি চকুরে হেফাজত করি হায়াত ছাড়াইবার তৌফিক দান করো বেগুন হন আমিন। ওয়া রেজা বিল খাজা সবচেয়ে মজা আল্লাহর ফাইসালার ওর সন্তুষ্ট তখন ইয়ার তো মজার জিনিস আর নাই আমাদের
আরা বেগুন শাহে দৌলার পার্টি জিদের মৌলা ঈদের শাহে দৌলা আল্লাহ যেটি জিয়ানোর ফয়সালা করে বৃষ্টি হইয়ে ইয়ান আল্লাহ প্রদত্ত রহমত কোনো অসুবিধা নেই এন্তেজাম করার এন্তেজাম কমিটি হলে বেগুন বইয়ন মগরিবের ফর হযরত মাওলানা আব্দুল বাসিত শামসিরিয়াজি দামাত বরকাতুহুম তে বয়ান করিব এশারার পরে আর রাজগাড়ার মহতুম সাহেব সহ ইসমাইল বুখারী কাশিয়ানি এবং সর্বশেষ বর্তমান তর্জুমান আহলে সুন্নাত ওয়াল জামাত জিগরের জীবন্ত লাইব্রেরি হওয়া যায় মুফতি রাজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ যে দু কিতাবের নাম হয় নারাজ হরই না হয় অল্প বয়স আল্লাহ এলমর খজিনা দান করিবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বয়ান করিব বেগুম বইবেন শেষ পর্যন্ত তাহিবেন শুক্রবার মগরিবের আগ মুহূর্তের টাইম দোয়া কবুলানোর টাইম মুখতাসর করে দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া আল্লাহ জুমাবার মাগরিবের আগ মুহূর্তে আরা কিছু গুনাহগার ওনার হাসা হাঁটেননি আয় আল্লাহ রা বেগুন জিন্দেগির গুনাহ মাফ করে দাও আর মা বাবার গুনাহ মাফ করে দাও দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও উস্তাদ আলোর গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ জিয়ার ইসলামী সম্মেলনের কবুল ফরমা যারা সহযোগিতা করবে সহযোগিতার কবুল ফরমা আয় আল্লাহ পরিস্থিতি স্বাভাবিক করে দেওয়া অনর বন্ধ হলে কিছু কোরআন হাদিসের কথা নিবেলাই দূর দরাজত নাই দে তারার যাতায়াত সুবিধা হয় ভান বইয়ের আরাম হয় ভান আয় আল্লাহ আবহাওয়া পরিস্থিতি আর নিয়ন্ত্রণত আবহাওয়ার পরিস্থিতি আর নিয়ন্ত্রণত আনি দাও আয় আল্লাহ পরিস্থিতির স্বাভাবিক করে দাও আয় আল্লাহ প্রচন্ড বৃষ্টি তুমি হেফাজত কর্ম ঘূর্ণিঝড় বাতাসত তুমি হেফাজত কর্ম ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় আতরাফের প্রতিটা ঘরে ঘরে কোরআনের পরিবেশ কায়েম করে দাও সুন্নাহর পরিবেশ কায়েম করে দাও সমস্ত পথভ্রষ্টতা গুমরাহি তুমি বেগুনরা হেফাজত কর্ম আয় আল্লাহ যারা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি সহযোগিতা করি বেগুন সহযোগিতার কবুল ফরম ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আরা যারা হাত টেননি আরা বেগুনের নিজের দৃষ্টির হেফাজত করিবার তৌফিক দান ফরম আয় আল্লাহ ঈমানের হালাওয়াত ঈমানের স্বাদ আর অন্তর দান ফরমান আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন যেদিন দুনিয়াতে তুমি যাইমই আরা বেগুনরা খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিবেন আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন আয় আল্লাহ যেতুগুন বিয়ারাইনল আছে শাফায়ে কুল্লিয়া আজলা নসিব ফরম কর্জদারর কর্জ পরিশোধ করিবার তৌফিক দান ফরম আয় আল্লাহ ইন্তেকালের আগে আগে সমস্ত বান্দার হক আদায় করি যাবে তৌফিক দান ফরম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কানা আলান